প্রতিটা মানুষকে পৃথিবীতে জোড়ায় পাঠানো হয়েছে। দুটো অসম্পূর্ণ মানুষ বিবাহ বন্ধনের মাধ্যমে একে অন্যকে সম্পূর্ণতা দেয়। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সঞ্জনা। আমার ছোট মামার বিয়ের ভ্লগ সিরিজ ওয়েডিং বেলসের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। সবার প্রথমে আমরা সবাই রেডি হয়ে চলে যাই আমার নানু বাসায়। নানু বাসা থেকে সবাই একত্রে মাইক্রো করে চলে যাই আমাদের যে ডেস্টিনেশন সেই দিকে। আমাদের সবগুলো গাড়ি একসাথে ছাড়া হয় এবং আমরা সবাই ডেস্টিনেশনে পৌঁছে ঘেরাও করে ধরি আমাদের যে বরের গাড়ি ছিল সেই গাড়িটাকে। আমাদের বর অর্থাৎ আমার ছোট মামা যখন গাড়ি থেকে নামছিল তখনের পরিবেশটাই অন্যরকম ছিল। আমরা যতটা আবেগঘন ছিলাম ততটাই আনন্দে মেতে উঠেছিলাম। কনে পক্ষ থেকে গেট ধরা হয়, আমার মামা ফিতা কাটেন এবং আমরা উপরে চলে যাই। উপরে গিয়ে দেখি স্টেজে মামি বসে আছেন সুন্দর করে বউ সেজে। আর মামাকে দেখে মামির মুখে যে হাসিটা এসেছে তা তো অমূল্যই। আমরা সবাই মামাকে নিয়ে স্টেজে উঠি এবং মামির হাত ধরেই মামা স্টেজে উঠে মামির পাশে দাঁড়ান আর আমরা নেমে আসি। আমরা বেশিক্ষণ অপেক্ষা করি না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তখনই প্রায় 11:30-12টা বাজে। তো আমরা সবাই আগে আগে খেতে বসে যাই, যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অ্যাটেন্ড করব। তো আমরা যত পরিবারই ছিলাম সেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি এবং খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে অনেকটা সময় আমরা ছবি টবি তুলি, গ্রুপ পিকচার্স তোলা হয় এবং তারপরেই হচ্ছে কাবিন শুরু হয়, সেই ইমোশনাল মোমেন্ট। এই যে কাবিনের সময়টা, এই সময়টা শুধু যে বউ তার জন্য ইমোশনাল সময় না, বা শুধু যে বউয়ের প্যারেন্টসরা আছে বা বউয়ের ফ্যামিলি আছে তাদের জন্যই শুধু ইমোশনাল সময় না, এইখানে উপস্থিত প্রতিটা মেয়ের জন্যই, প্রতিটা মায়ের জন্য, প্রতিটা বাবা ভাইয়ের জন্যই ইমোশনাল একটা সময়। আমি দেখতে পাচ্ছিলাম ভিডিও করার সময় যে একদিকে আমাদের মামি তো কান্না করছে, মামির ফ্যামিলিও কান্না করছে, এমনকি আমার যে মামা, যে যাকে হয়তো নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে না কিন্তু সেও ইমোশনাল হয়ে যাচ্ছিল। এবং পিছনে যে আমার ফ্যামিলি মেম্বার্সরা দাঁড়ানো ছিল, মামির ফ্যামিলি মেম্বার্সরা দাঁড়ানো ছিল, তাদেরও চোখ ছলছল হয়ে উঠেছিল। এবং যারা বিবাহিত ছিল তারা, আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো স্মৃতিতে ফিরে গিয়েছিল যে নিজেদের কাবিনের সময়টা কিরকম ছিল। তো এই ছিল পুরোপুরি কাবিনের যে ইমোশনাল সময়টা। আসলে দেখতে হয়তো আমার কাছে বা যারা আমরা দেখছি তাদের কাছে সহজ, কিন্তু যারা আসলে কাবিন শুধুমাত্র সেই জানে যে তার ভেতরে আসলে কি চলছে। তো এই সময়টাকে কোনোভাবেই জাজ করা যায় না। এই সময়টা একদম পবিত্র এবং ইমোশনাল একটা আবেগঘন সময়। কাবিনের পরেই গহনা পরানো হয়। আমাদের এখান থেকে যে গহনাগুলো নিয়ে আসা হয়েছে, এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আমি শেয়ার করতে চাই। আমি জানি না এটা আসলে ট্রেডিশনাল কিনা বা কোনোভাবে পাস্টের সাথে জড়িত কিনা। আমি আগে কখনো এই জিনিসটা নোটিস করিনি। হ্যাঁ, তখন হয়তো আমি ছোট ছিলাম, আমার যে মামাদের বিয়ে হয়েছিল, ভাইয়া এবং আপুর বিয়ে হয়েছিল, তখন আমি অনেক ছোট ছিলাম বলে হয়তো এই জিনিসটা খেয়াল করিনি। কিন্তু এবার তো বড় এইবার আমি খেয়াল করে দেখলাম যে বউকে যখন নথ পরানো হয় কাবিনের পরে, ওই নথটা 7 জন বিবাহিত নারীর নাক ছুঁয়ে তারপর হচ্ছে ওই নথটা পরানো হয়। এটা আসলে কেন হয় এটা আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমি দেখলাম। গহনা পরানোর পরেই শুরু হয় মালা বদল। মালা বদলের ভিডিওটা আসলে আমার কাছে নেই, আমি নেমে এসেছিলাম কারণ সেখানে অনেক মানুষের ভিড় ছিল। আর এবং এই যে রিচুয়ালসগুলো হচ্ছিল, এই যে একটার পর একটা জিনিস চলছিল, এইসব কিছুর মাঝখানে প্রচুর ফটো সেশন চলছিল। এরপরেই নববিবাহিত দম্পতি খাবারের জন্য বসে এবং জামাই আদর কাকে বলে সেটা তো পুরান ঢাকার মানুষদের কাছ থেকে শিখতে হয়। ভরপুর খাবার দাবারের আয়োজন ছিল। এটা বলতেই হয় যে তারা প্রচুর খাবার দাবারের আয়োজন করেছে। শুধু যে বরের কথা বলবো তা না, আমাদের আত্মীয় বা নর্মাল যারা আমরা আত্মীয়রা গিয়েছিলাম তাদের জন্য ভরপুর খাবার দাবার ছিল। যত রকম আইটেম করা যেতে পারে তারা সব রকম করেছে। আর এরপরেই মামার হাত ধোয়ানো হলো, মানে যে মামির পক্ষ থেকে যারা ছিল, মামির আত্মীয় স্বজন বা
কাজিনরা তারা হচ্ছে মামার হাত ধোয়ায়, জুতা চুরি করে, এগুলো চলছিল। এগুলোর মাঝখানে আমরা বাসার দিকে চলে আসি। তো আমরা সবাই নানু বাসার দিকে রওনা দিই এবং সেখান থেকে সবাই নানু বাসায় ছিল। আমি, আমার বোনরা এবং আমার বাবা মা আমরা চলে আসি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। এই ছিল মোটামুটি আমার মামার বিয়ের যে ব্লগটা। আর একটা শেষ ফাংশন বাকি আছে এবং সেই সাথে সাথে আমাদের যে এই ওয়েডিং বেলসের সিরিজটা সেটাও শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।